আসসালামু আলাইকুম বন্ধুরা। 15 থেকে 20,000 টাকায় স্মার্টফোনের চাহিদা সবসময় বেশি থাকে। তাই আজকের এই ভিডিওতে এমন 5টি ফোন নিয়ে কথা বলবো যে ফোনগুলো সেপ্টেম্বর মাসে 15 থেকে 20,000 টাকায় এক কথায় বেস্ট। তো বন্ধুরা, আপনারা দেখছেন আরএনএফ টেক, আর আপনাদের সাথে বড় মতোই আছি আমি সাদিকুর রহমান। তো চলুন আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 5-এ রয়েছে টেকনো ক্যামন 17। 16,000 টাকা বাজেটের মধ্যে যদি আপনি স্টাইলিশ কোনো ফোন কিনতে চান, যে ফোনটি আউটলুকের দিক থেকে বেস্ট, তাহলে এই ফোনটি আপনার জন্য সাজেস্টেড থাকবে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.6 ইঞ্চির 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.6%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 266 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 450 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ও 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চও সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্রস্ট সিলভার, ডিপ সি ও ট্রাঙ্কুইল গ্রিন। সো যাদের বাজেট 16,000 টাকার আশেপাশে তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির স্টাইলিশ লুক থেকে শুরু করে হেলিও G85 গেমিং চিপসেট, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সবকিছুই অনেক ভালো। তবে ফোনটির একটু ড্রব্যাক হলো ফোনটির 720p রেজুলেশনের ডিসপ্লে। এখানে যদি 1080p ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকতো তাহলে আর একটু ভালো হতো। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 16,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে মটোরোলা মোটো G30। মটোরোলা প্রায় সকল বাজেট সেগমেন্টেই তাদের ফোনগুলো লঞ্চ করছে। 20,000 টাকা বাজেটের তাদের এই ফোনটি ভালো কিছু অফার করছে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 চিপসেট। এটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 610। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.2% ও ডিসপ্লেটির PPI ডেন্সিটি 269। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি ভিনস সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্যান্টম ব্ল্যাক এবং প্যাস্টেল স্কাই। সো নর্মাল ইউজারদের পাশাপাশি যারা টুকটাক গেমিং করবেন তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে, সাথে 90 হার্জের ডিসপ্লে রয়েছে। তবে ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশনের। তবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, আর যারা কাস্টম UI পছন্দ করেন না, একদম স্টক অ্যান্ড্রয়েডের মজা নিতে চান, তাদের জন্য ফোনটি সাজেস্টেড থাকবে। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,999 টাকা। আমাদের লিস্টের নাম্বার 3-তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো ক্যামন 17P। টেকনো ক্যামন 17 ও টেকনো ক্যামন 17P এর মধ্যে শুধু ক্যামেরা ও ডিসপ্লের পার্থক্য রয়েছে, বাকি সবকিছু প্রায় সেম। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 500 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্রস্ট সিলভার, ম্যাগনেট ব্ল্যাক এবং স্প্রুস গ্রিন। সো যাদের বাজেট 18,000-এর কাছাকাছি তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির স্টাইলিশ লুক থেকে শুরু করে হেলিও G85 গেমিং চিপসেট, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সবকিছুই অনেক ভালো। যারা একদম হেভি গেমার আছেন সাথে স্টাইলিশ ফোন চান তারা এই ফোনটি দেখতে পারেন। আর এই ফোনটিতে 1080p ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যা টেকনো ক্যামন 17-এ ছিল না। ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 18,990 টাকা।
আমাদের লিস্টের নাম্বার 2তে রয়েছে Xiaomi Redmi Note 10। তো 18 থেকে 20,000 টাকার মধ্যে যারা Xiaomiর ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 678 চিপসেট। এটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 612। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে: 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.2। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.43 ইঞ্চি 60Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.5%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 409 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1100 নিটস। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 74 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন: শ্যাডো ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট ও অ্যাকুয়া গ্রিন। সো ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই বাজেট রেঞ্জে আমরা সচরাচর অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই না। তো যারা 20,000-এর মধ্যে এমন একটি ফোন চান যার ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, ফোনটি দেখতে স্টাইলিশ আর গেমিং করবেন ফোন দিয়ে, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড। একদম হেভি গেমার যারা আছেন তাদের জন্য আবার ফোনটি অতটা ভালো হবে না। Redmi Note 10 ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,999 টাকা। ফোনটির 4128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 20,999 টাকা এবং ফোনটির 6128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 21,999 টাকা। অ্যান্ড ফাইনালি আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme Narzo 30। 20,000 টাকার বাজেটে হেভি গেমিংয়ের জন্য এই ফোনটি বেস্ট হবে। চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G95 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপিইউ হিসেবে থাকছে Mali G76 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চি 90Hz IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.4%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 405 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 580 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 65 মিনিটে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 2টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, রেসিং ব্লু এবং রেসিং সিলভার। সো যাদের বাজেট 19,000-এর আশেপাশে তারা এই ফোনটি দেখতে পারেন। ফোনটির 90Hz IPS ডিসপ্লে থেকে শুরু করে Helio G95 গেমিং প্রসেসর সবকিছুই ভালো। যারা একদম হেভি গেমার আছেন তাদের জন্য এই বাজেটে এই ফোনটি অবশ্যই রিকমেন্ডেড থাকবে। ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি 15 থেকে 20,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি অফিসিয়াল ফোন আপনাদের কাছে তুলে ধরার, যাতে আপনারা খুব সহজেই আপনাদের রিকোয়ারমেন্ট ও বাজেট অনুযায়ী ভালো একটি ফোন নিজেদের জন্য বেছে নিতে পারেন। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করুন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে। আর আমাদের লিস্টের সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে আরও কমই কিনতে পারবেন, তবে মার্কেটের চাহিদা অনুযায়ী অনেক সময় দাম কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকে 15 থেকে 20,000 টাকার ফোন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।